চট্টগ্রাম ১৪ আসনে আওয়ামী লীগের দোসর সংসদ সদস্য প্রার্থী জসিমউদ্দিনের সম্পদের পাহাড়। হলফনামায় ১৫ কোটির বেশি নগদ অর্থ, কক্সবাজার খুলশীতে ৩৫টি ফ্ল্যাট। ১১ মামলার আসামি হয়েও প্রার্থী, সম্পদের উৎস নিয়ে জনমনে তীব্র প্রশ্ন। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে তকি ওসমানীর ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রাম ১৪ আসনে আলোচিত আওয়ামী লীগের দোসর প্রার্থী জসিমউদ্দিনের হলফনামা প্রকাশের পর তার বিপুল সম্পদের চিত্র ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যে দেখা যায়, স্বশিক্ষিত ব্যবসায়ী জসিমউদ্দিন ও তার স্ত্রীর নামে রয়েছে কোটি কোটি টাকার নগদ অর্থ, অঢেল স্থাবর সম্পদ এবং একাধিক আয়ের উৎস। একই সঙ্গে তার বিরুদ্ধে ১১টি মামলা বিচারাধীন থাকার তথ্য উঠে এসেছে। হলফনামা অনুযায়ী জসিমউদ্দিনের বার্ষিক আয়ের বড় অংশ আসে বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে। এই খাত থেকেই তার আয় দেখানো হয়েছে ১,২০,০০,০০০ টাকা। কৃষি খাত থেকে তার আয় মাত্র ১,২০,০০০ টাকা। এছাড়া অন্যান্য উৎস থেকে স্বামী স্ত্রীর সম্মিলিত আয় দেখানো হয়েছে ১,২০,৬২,১০০ টাকা। আয়ের এই হিসাবের সঙ্গে তার ঘোষিত সম্পদের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। নগদ অর্থের ঘরে সবচেয়ে বিস্ময়কর তথ্য উঠে এসেছে। হলফনামায় জসিমউদ্দিনের কাছে নগদ অর্থ দেখানো হয়েছে ১৫,১,৬২,৭৫৯ টাকা। তার স্ত্রীর কাছে নগদ অর্থ রয়েছে ১৪,৫৭,৩০০ টাকা। একজন প্রার্থীর কাছে এত বিপুল নগদ অর্থ থাকার বিষয়টি নির্বাচনী আচরণবিধি ও অর্থের উৎস নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, জসিমউদ্দিনের নামে রয়েছে ১.৩৩ একর কৃষি জমি, যার রেজিস্ট্রি মূল্য ১,৭,৪৮,১০০ টাকা। এছাড়া তার মালিকানায় রয়েছে ৩টি বাড়ি। সব মিলিয়ে তার স্থাবর সম্পদের মোট মূল্য দেখানো হয়েছে ৪,৮৬,৯৩,১০০ টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, জসিমউদ্দিনের মালিকানায় রয়েছে মোট ৩৫টি ফ্ল্যাট। এর মধ্যে কক্সবাজারে ৩০টি এবং চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় 5টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। পাশাপাশি কক্সবাজারে তার নামে রয়েছে আরও 6টি মিনি ফ্ল্যাট, যা সম্পদের পরিমাণকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। হলফনামায় প্রকাশিত এই বিপুল সম্পদের তথ্য সামনে আসতেই চট্টগ্রাম ১৪ আসনে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একজন প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও এত বিপুল সম্পদের মালিক হওয়ার রাজনৈতিক দুর্নীতি ও অস্বচ্ছতার ইঙ্গিত দেয়। সূত্র জানায়, বিষয়টি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট মহল ও প্রশাসনের ভূমিকা কি হবে সেদিকেই এখন নজর জনসাধারণের। দর্শক, পরবর্তী পর্বে থাকছে নতুন তথ্য। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন।